কালের ঘূর্ণাবর্তের মাঝে রক্তাক্ত এক চিত্রপট, যার মাঝে খাগের কলম ডুবিয়ে মহাকাল রচনা করে চলেছে কাশ্মীরের ইতিহাসের এক কলঙ্কিত রানীর জীবনের ইতিহাস। কে ছিলেন এই রানী, যাকে পঙ্গুত্বের অপরাধে জন্মলগ্নেই মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল তার নিজের, যাকে কলহন তার রাজতরঙ্গিতে ডাইনি রানী রূপে বর্ণিত করেছে? খ্রিস্টীয় দশম শতকের কাশ্মীরের এই রানীকে ঘিরে আজও মানুষের মুখে ঘুরপাক খায় প্রাকৃত অপ্রাকৃতিক নানা কাহিনী। কাশ্মীরের বিভিন্ন অঞ্চল থেকে বিদ্যার সময় আবিষ্কৃত মুদ্রাগুলি এই রানীর জীবদ্দশায় সাক্ষ্য বহন করে। 980 থেকে 1003 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কাশ্মীর প্রত্যক্ষ পরোক্ষ দুইভাবে রাজত্ব করেছেন, কখনো তার ছেলে আর নাতির হয়ে, আবার কখনো একেবারে প্রত্যক্ষভাবেই ভূস্বর্গ শাসন করেছিলেন বিদ্যা। কথিত আছে, বিদ্যার মৃত্যুর 10 বছর পরেও তার তৈরি একাঙ্গী সেনার প্রবল প্রতিরোধের কাছে পরাজিত হয়ে গজনীর সুলতান মাহমুদের কাশ্মীর হয়ে ভারত আক্রমণের ইচ্ছা পূর্ণ হয়। দীর্ঘ 22 বছর তিনি এককভাবে শাসন করেছেন কাশ্মীর। কলহন নিজেই লিখেছেন, বিদ্যা নাকি বহু মঠ ও মন্দির নির্মাণ করে গেছিলেন, কিন্তু এই কলহনই আবার তাকে ডাইনি, দুশ্চরিত্রা এবং পিশাচ সিদ্ধা রূপেও বর্ণনা করেছেন। বিদ্যার মৃত্যুর 150 বছর পর কলহন তার রাজতরঙ্গী রচনা করেছিলেন। ততদিনে কাশ্মীর উপত্যকার গণস্মৃতিতে বিদ্যাকে নিয়ে রচিত হয়েছে অসংখ্য অলৌকিক এবং মিথ্যা কাহিনী। বর্তমান সময়ের ইতিহাসবিদরা মনে করেন কলহন এসব কাহিনী দ্বারা প্রভাবিত হয়ে রাজতরঙ্গিনী রচনা করেছিলেন। যুগ যুগান্ত ধরে পৃথিবীর ইতিহাস পিতৃতান্ত্রিক সমাজের নিয়ন্ত্রণে, সেখানে একজন নারী যদি নিজের কর্মের দ্বারা তার সময় এবং সমাজ থেকে অনেক উপরে উন্নতি হয়, তখনই সে সমাজ ইতিহাসের পাতায় তাকে কলঙ্কিত করে তোলে। সেই নারীর অবদানের কালের যাত্রাপথ থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলার সব রকম চক্রান্ত শুরু হয়ে যায়। তবে এসবের মধ্যে কোথাও সেই আসল ইতিহাসের তথ্য লুকিয়ে থাকে। আজও কাশ্মীরে শ্রদ্ধা নারীদের বেদ্য বা বিদ্যা বলে সম্বোধন করা হয়। বিদ্যা যদি নিজের সময়ের একজন কুখ্যাত রানী হিসেবে পরিচিত হয়ে থাকে, তাহলে কেন আজও কাশ্মীরের সমাজ তার নামে এত সম্মানের সাথে উচ্চারণ করে? দশম শতাব্দীর রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক পরিমণ্ডলের মাঝে এক রহস্যময় রানীর উত্থানে ইতিবৃত্ত রচিত হয়েছে এই